যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। নতুন এই শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান ও কোরিয়া সহ ১৪টি দেশ রয়েছে। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দিলেন। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও শুল্ক কার্যকরের সময় বিষয়টা কিছুটা পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে। নতুন শুল্ক আরোপের কথা জানিয়ে ১৪টি দেশের নেতাদের কাছে চিঠি পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয় তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানে এই শুল্ক প্রযোজ্য হবে। চিঠিতে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, অনুগ্রহ করে উপলব্ধি করবেন যে আপনাদের সাথে যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য ঘাটতি বৈষম্য রয়েছে তা দূর করার জন্য প্রয়োজনের তুলনায় অনেক কম। তবে বাংলাদেশের বিভিন্ন কোম্পানি যদি যুক্তরাষ্ট্রের পণ্য উৎপাদন করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, বাংলাদেশ যদি কোনো কারণে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয় তাহলে সেটি আরোপিত ৩৫% শুল্কের সাথে নতুন করে যোগ হবে। মূলত গত এপ্রিলের স্বাধীনতা দিবসের বক্তব্যে বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে কর আরোপের বিষয়ে যে হুমকি ট্রাম্প দিয়েছিলেন তারই প্রতিফলন ঘটেছে তার নতুন ঘোষণাতেও। ট্রাম্প যুক্তি দিয়েছেন, এই শুল্ক আরোপের ফলে বিদেশি প্রতিযোগিতা থেকে মার্কিন ব্যবসাগুলো রক্ষা পাবে এবং দেশীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি করবে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।